মনে হয় মাকে জীবনেও মাকে দেখেনি, এত বড় হয়ে যাচ্ছে তাও এখন এই করে জানে। দেখো দেখো পিঠে মালিশ দিচ্ছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। কেমন আছো তোমরা সকলে? নিশ্চয়ই খুব ভালো আছো। আজকে দুই ছেলের জন্য টিফিনে বানিয়ে দিয়েছিলাম ম্যাগি, আর ঘরে সামান্য একটু বিনস আলু আর সবজি ছিল, ওটা দিয়ে একটু নেড়ে চেড়ে মশলা দিয়ে বানিয়ে দিয়েছিলাম। আর সাথে দিয়েছিলাম বাউলি, যেটা ছেলে খুবই টিফিনে পছন্দ করে, তাই ঠান্ডা করার জন্য রেখে দিয়েছিলাম। আর অন্যদিকে রেগুলার তো জানোই আমার বড় ছেলে আলু সেদ্ধ ভাত খেয়ে যায়, কিন্তু রোজ ওই খেতে খেতে মনে হয় ও বেচারা আর ভালো লাগছে না, তাই ওর জন্য একটু ব্রেকফাস্ট করে দিয়েছিলাম, ব্রেড আর চিকেনটা ছিল ওটাই। জল গরম বসিয়ে দিয়েছি, স্নান করবে বলে। এদিকে না আমি খুন্তিটা যে ধুয়ে মেজে রাখবো সেটা ভুলে গেছি, তাই হাত দিয়ে পাউরুটিটা সেকে দিচ্ছি, না হলে আবার অ্যাসিডিটি হয়ে যেতে পারে, বাচ্চা মানুষ অনেকটা যাবে তো। মুখটা কেমন আজকে যেন লাগছে, শুকনো শুকনো লাগছে মুখটা। কি হলো? আঙ্কেল আসেনি, আঙ্কেলকে ফোন করেছিলাম, বললো 5 মিনিট দেরি হবে, সবে একটা বাচ্চা তুলেছে। এই দেখুন এখনকার দিনের বাচ্চাদের, এই দেখুন বলে ফেলেছি, দেখেছো আমার এই এক গন্ডগোল, আপনি আর তুমির বড় গন্ডগোল হয়ে যায়। তুমি বলতে বলতে কখনো আপনিতে চলে যাই, আপনি বলতে বলতে তুমিতে চলে যাই। যেটা বলছিলাম, বাচ্চাদের ব্যাগ দেখো, আমার ব্যাগটা দেখো, ছেলের ব্যাগটা, এ দেখো কি অবস্থা, মানে ব্যাগের থেকে বই খাতা এত বেশি লোড নেওয়া যাচ্ছে না। আমি এরকম কাঁধ ব্যাকা হয়ে গেছে, তো আমার ছেলের তো আরও ব্যাকা হয়ে যাচ্ছে। এমনি রোগা পাতলা মানুষ, তার ওপর এই ভারী ব্যাগ নিয়ে ওপরও কুঁজো হয়ে যাচ্ছে। কিরে বাবু, কি ঠিক বললাম তো? আজকে একটা জিনিস হয়েছে, দেখবে দাঁড়াও। আজকে আমার ছেলের যে আই কার্ডটা হয়, সে আই কার্ড আজকে ওর, মানে আজকে না, মানে আগের শুক্রবার ভেঙে গেছে। আমাকে বলেছিল ছেলে যে ভেঙে গেছে আই কার্ডের এটা, এই লকের সিস্টেমটা। এবার আমি কি করেছি, আই কার্ডের বদলে এসকর্ট কার্ডটাকেই গলায় আই কার্ডের মতো পরিয়ে দিয়েছি। অবস্থা, ইসে कहते हैं जुगाड़, देसी जुगाड़। স্কুল যাওয়ার আগে কতবার যে ওরকম আদর করবে কে জানে, মনে হয় মাকে জীবনেও মাকে দেখেনি। একবার করে চুমু খাবে, একবার করে আদর করবে, ওর যে কত স্কুল যাওয়ার সময় কত কিছু করতে হয় দেখো। একবার চটকাবে, একবার চুমু দেবে, একবার জড়িয়ে ধরবে, এই করবে, ওর কাজই হচ্ছে এটা। স্কুল থেকে বাড়িতে এসেও সবার প্রথম কাজ হচ্ছে আগে মাকে চটকাবে, গায়ে উঠে পড়বে। এত বড় হয়ে যাচ্ছে তাও এখন এই করে যাবে। দেখো দেখো, ওই দেখো, ঠিক আছে তো, অন ক্যামেরাও পর্যন্ত চটকা চটকি করে দেবে, দেখছে ভিডিও করছি তা নয়, তাও আমি হলাম সত্যি একটু খামখেয়ালি রাজা। পড়েছো না ছোটবেলায় আলাউদ্দিন খিলজি? খামখেয়ালি রাজা অনেকটা আমাকে বলতে পারো। তার কারণ বলছি, যেদিনকে আমার ইচ্ছা হয় সকাল সকাল স্নান সারার, আমি সেদিন সকালবেলা একদম একদম সকাল সকাল ঘরের কাজ না সেরেই আগে স্নান করতে চলে যায়। আর যেদিন আমার মনে হয় একটু বেলা করে স্নান করব, সেদিন আমি তাই করি। ওই কারণেই তো বললাম নিজেকে খামখেয়ালি রাজা। আজকে যেহেতু সোমবার ছিল, তাই সকালবেলায় শিব পুজো করবো বলে স্নান টান ঘরের কাজ সেরে নিয়েছিলাম, তাই ওই আর কি নিজেকে খামখেয়ালি রাজা বললাম। তোমরা এটা নিয়ে আবার খিল্লি করো না। স্নান টান সেরে চুল টুল পরিষ্কার করে বেঁধে একটু ওই সাজুগুজু করে চলে যাচ্ছিলাম পুজোর ঘরে। সোমবার দিন তো, এখন শ্রাবণ মাস, একটু বাবাকে বেশি করে পুজো অর্চনা করছি, যাতে বাবা বেশি বেশি করে আমার দিকে একটু মুখ তুলে চায়। পুজোর কাজ শেষ করে 1 কাপ গরম চায় চুমুক না দিলে আমার যেন দিনটা ভালোভাবে শুরুই হয় না। তবে হ্যাঁ, একটু আদা ফেলে দিলে উফ, সে তো আর বলার না। চা হচ্ছে আমার জীবন, সত্যি কথা। মোটামুটি এখন ঘরের সবই কাজ হয়ে গেছে, শুধু এই বাসি বিছানাটা এটা পরিষ্কার করব। আগে রবিবার করে, প্রত্যেক সপ্তাহে রবিবার করে চাদর পাল্টে দিতাম। এখন রবিবার করে ছেলের টিচার বাড়িতে আসে সকালবেলাটা, আর রবিবার তো সবারই একটু কাজে বেশি চাপ থাকে, সানডে থাকে রবিবার। তো এবার আন্টি চলে আসে, যার ফলে কি হয়, আমি না আর প্রত্যেক সপ্তাহে রবিবার করে যে চাদর প্রত্যেকটা ঘরে, মানে 2টো ঘরে চাদর পাল্টালাম, সেই চাদর আর পাল্টাতে পারি না। এখন সোমবার করে হয়ে গেছে আমার রুটিন 2 ঘরের বিছানার চাদর পাল্টানো। তার জন্য আজকে চাদরটা একেবারে তুলে দেবো, তুলে দিয়ে কাচতে দিয়ে দেবো। কিছুটা আমার কাচতে দিয়ে দিয়েছি বাসি জামা কাপড়গুলো, আর এই চাদর 2 ঘরের মা ঘরে শুয়ে আছে, তো ওটাও পাল্টে দেবো মা ঘুম থেকে উঠলে, আর এটা পাল্টাবো এখন। ও আর একটা বিষয় যেটা বলছিলাম, এখন চারদিকে তো একটা নতুন ট্রেন্ডিং, তোমরা তো সকলেই নিশ্চয়ই জানো, লাবুবু ডল নিয়ে কি ক্রেজ সব বাড়িতে। তো এই ভিডিও, এখন তো ছোট থেকে বড় সকলেই ফোন দেখে, সোশ্যাল মিডিয়ায় সকলেই আপডেটেড। তো আমার ছেলেও লাবুবু ডল করে পাগল করে দিয়েছে, বড়টা না ছোটটা। এবার
প্রথমে তো জানতাম না লাবুবু ডল কি, এবার বিভিন্ন রকম নিউজ শুনছি, কেউ বলছে লাবুবু ডল নিলে নাকি বাড়িতে বিভিন্ন রকম নেগেটিভ এনার্জি আসছে, অনেকে তো দেখছি অসুস্থ হয়ে যাচ্ছে, কত কিছু হচ্ছে। না নেবো নেবো, আমাকে কিনে দাও, সবাই কিনে দাও। তো তারপরে এমন একটা ভিডিও দেখিয়েছি, ভালোই হয়েছে, ভাগ্যিস ভিডিওটা বেরিয়েছে, নাহলে তো পকেট খসতো। গেছিলাম 500 না 800 ঘরে, যদি মনে ওগুলো ডুপ্লিকেটই হবে, অরিজিনাল তো শুনছি অনেক দামি। কি করব এবার, ওর তো মন রাখতে হবে, বাচ্চা মানুষ কান্না করছে, মন খারাপ করছে, এবার ওর জন্যই দেখো এইটা কিনেছি। আমার বড় ছেলে বলছে ভাই তুমি তো, ওরা দু ভাই না, একে অপরকে তুই তাকারি মানে তুই করে কথা বলে না, আমরা যেরকম ভাই বোনরা একে অপরের সাথে তুই তাকারি করে কথা বলতাম, ওরা ছোট্ট থেকে দু ভাই একে অপরের সাথে তুমি তুমি করে কথা বলে। সুন্দর ডলটা, সফট টয়েসগুলো, বেশি দামও নেয়নি ফ্লিপকার্টে, 150 টাকা নিয়েছে। এটা দিয়ে শান্ত করেছি, সে তো এই ডলটাকে নিয়ে যেন রাতে শুয়েছে, বলছে এটা আমার বনু, আবার ঝুটি বেঁধে দেখো, দুপাশে চুল ছিল তো, চুলটাকে আবার পিছনে নিজেই বেঁধে দিয়েছে। কেমন হয়েছে তোমরা বলবে তো, ডলিটা দেখো, দেখতে তো খুব সুন্দর। আমার দুই বাবু যখন ছোট ছিল মানে প্রতিদিনই এই চাদর পাল্টাতে হতো, চাদর বালিশের কভার সমস্ত কিছু, বিছানা মানে ঝকঝকে তকতকে রাখতে হতো। এরা দু ভাই একটু বড় হওয়ার পর থেকে আমার একটু কাজ সত্যি কথা হালকা হয়েছে। আমাদের জেনারেশনে বাবা মাকে এতটা সন্তানদের পিছনে টাইম স্পেন্ড করতে হতো না, কিন্তু এখন পুরোই উল্টো। বলে বাবলে কি হচ্ছে, এটা এটা কি হচ্ছে কুচু, বলে বাবলে, বলে বাবলে কত শোনা মনে আদর, কত 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 কত, ওলে বাবলি নাক টিপলে, আমার ছেলে এই নাকটাকে এরকম করে বাজিয়ে দিয়ে বলে ও নাক দিয়ে সিটি মারছে। ও আয় 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 আয়, এই দে তোমার জন্য জিনিস রেখেছি তো, তুমি তো কালকে আসো। আগে সোমবারও ডাল আলু ভাজা পাঁপড় ভাজা দিয়ে লাঞ্চ করা হয়েছিল, এই সপ্তাহতেও সেম, মানে সোমবারটা এলেই মনে হচ্ছে আমার বাড়িতে এই রান্না হচ্ছে। তবে মাকে বলে এলাম আমি করতে পারিনি, বেরোতে হয়েছিল বলে। একটা সময় ছিল যখন মিয়া বিবি বেরোতাম প্রেম প্রীতি করার জন্য, আর এখন সে প্রেম প্রীতি শিখে তুলে রেখে দিয়েছে, এখন কাজই হচ্ছে আমাদের প্রেম প্রীতি। এত চাপ আর স্ট্রাগল জীবনে ভরে গেছে, ওগুলো প্রকাশ করাও এখন নেহাতি সেই বাচ্চা বাচ্চা মনে হয়। তাই অনেক কিছু জেনে বুঝেও গোপনে রাখতে হয়, মুখের সামনে বেফাস বলা যাবে না, সেও আর এক কাজ করা। কাজটা করে চলে এলাম, আর মুখে কিছু লেগে গজা খেয়েছি আর চা খেয়েছি, মনে হয় খেয়েছি ওই গজার টুকরো টুকরোগুলো মুখে লেগে গেছে, ঘেমে গেছি। বিশাল গরম ভ্যাপসা ওয়েদার জানো আজকে, একে না বৃষ্টি হচ্ছে ভালো করে, সকাল থেকে মেঘলা হয়ে আছে, বিচ্ছিরি ওয়েদার। এসেছিলাম একটা কাজ সারতে গভর্নমেন্ট অফিসে, তো কাজটা তো সারা হয়ে গেছে, এবার যাব বাড়িতে। ফোনে বাড়ি চলে এসছে, বড়টা আসবে 4টের সময়। কিরকম ঘেমে চান হয়ে গেছে দেখতে পাচ্ছ তো নিশ্চয়ই, দেখো টপ টপ করে ঘামে জল পড়ছে। দেখো একটা পার্ক স্ট্রিট থেকে বললাম যে দুটো জামা কিনবো, দেখো গান চালিয়ে দিয়েছে, দুটো গেঞ্জি কিনবো বললাম, বলে কি টাকা নেই কিনে দেওয়া যাবে না, দিল না, বাজে ছিল একটা বাজে লোক, সাকসেসফুল হয়ে গেলে আর আমাকে কিছু কিনে দেয় না, এই জন্য বিয়ে করতে। সকাল থেকে দেখছি মেঘের মুখ ভার, ভ্যাপসা ওয়েদার, যেই না বাড়িতে ঢুকেছি দেখো ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, সাথে ছিল বেশ ঠান্ডা হাওয়া। আমরা না হয় বৃষ্টিতে ভিজলাম না, সেদিক থেকে তো রক্ষা পেলাম, কিন্তু যেটা নিয়ে চিন্তা করছিলাম, আমার এই ছেলেটি যে অনেক দূর থেকে আছে, সে তো পুরো ভিজে কাকতারুয়া হয়ে এসছে। এই ঠান্ডা লেগে যাওয়ার একে চিন্তা, তার মধ্যে ভিজছে, বলো কি করি। বসেছি গরম গরম চা খাবো সন্ধ্যাবেলায়, চা বিস্কুট, যতক্ষণ আমি চা বিস্কুট খাচ্ছি ততক্ষণ ওরা কি করছে দেখে নেব। এই দেখো, যতক্ষণ আমি চা খাবো ততক্ষণ ওদের রেস্ট, ওরা ততক্ষণ একটু ফোনে কার্টুন ফাটুন দেখে নিতে পারবে, দেখে নিই। এরপরেই হবে আমার সাথে ওদের যুদ্ধ, তার কারণ হচ্ছে পড়াশোনা নিয়ে বসবে। তাই হোক, তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো। যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। টাটা, বাই বাই।